হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা। ইরান যদি প্রণালী বন্ধ করার চেষ্টা করে তাহলে তা দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের নজরে হরমুজ প্রণালী। ইরান কোনো দুষ্টুমি করে হরমুজ অচল করতে চায় তাহলে তা দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই প্রণালী হয়ে যায়। সাম্প্রতিক হামলা ও উত্তেজনার কারণে ওই রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ইরানে আয়াতুল্লাহ মুজতবা খামেনেইকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করার পরপরই তেলের দাম ব্যারেল প্রতি $100 ছুঁয়েছিল, যা ছিল 2022 সালের পর সর্বোচ্চ। তবে কিছু সময় পরই দাম কমে যায়। মার্কিন শেয়ার বাজারও ঘুরে দাঁড়ায়, কারণ ট্রাম্প জানান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্বল্পমেয়াদী হবে। এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন ইরানের নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গিয়েছে, মিসাইলের শক্তিও ক্ষীণ, ড্রোন তৈরির ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় যুদ্ধ প্রায় শেষের দিকে চলে এসেছে। মার্কিন প্রেসিডেন্টের কথায় ইরানে যা ছিল সব শেষ। তারা যেন কিছু করার চেষ্টা না করে, তাহলে পুরো দেশটাই শেষ হয়ে যাবে। ইরানের হামলায় প্রণালী এলাকায় জাহাজে আক্রমণের ঘটনা বেড়েছে। এখনো পর্যন্ত অন্তত 7 নাবিকের মৃত্যু হয়েছে। এতে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল প্রায় বন্ধ। ইরানের ড্রোন ও মিসাইল আঘাতে বড় তেল গ্যাস উৎপাদক দেশগুলোর পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল গ্যাস রপ্তানি মারাত্মকভাবে কমে গিয়েছে। আমেরিকায় জ্বালানির দাম বেড়েছে। সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে খুব বেশি দিনের যুদ্ধ হবে না। রিপাবলিকান নেতাদের সামনেই তিনি বলেছিলেন, কিছু খারাপ শক্তিকে ধ্বংস করতে আমরা আরব দুনিয়ার অল্প অংশেই অভিযান চালিয়েছি। এই যুদ্ধ বেশি দিন চলবে না। তবে এরপরই সোশ্যাল মিডিয়ায় সতর্ক করে দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানকে আগের তুলনায় 20 গুণ বেশি আঘাত করবে আমেরিকা। তবে কিছু সময়ের মধ্যেই তার জবাবে তেহরানের হুঁশিয়ারি, আমরা না চাইলে এই যুদ্ধ থামবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একটি বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের শেষ কখন হবে তা আমরাই ঠিক করব। আরব দুনিয়ার ভবিষ্যৎ পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। হাই নিউজ নেটওয়ার্ক।